আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। সেটি হচ্ছে আমাদের কয়েকদিন থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছি যে ঘোড়ার মাংস নিয়ে একটি বেশ হাইপ উঠেছে। তো আসলে ঘোড়ার মাংস খাওয়া কতটুকু স্বাস্থ্যসম্মত, এতে কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা, বা এটি খেলে আপনার কতটুকু খেতে পারবেন, একজন সুস্থ মানুষ কতটুকু খেতে পারবেন, একজন অসুস্থ মানুষ কতটুকু খেতে পারবেন। তো আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। তো ঘোড়ার মাংস, যেহেতু মাংসে আমরা জানি মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, তো ঘোড়ার মাংসেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা আপনার পেশির বিকাশ এবং মেরামতের জন্য অপরিহার্য। এছাড়াও ঘোড়ার মাংসে সাধারণত অন্যান্য, যেহেতু ঘোড়াকে আমরা সেভাবে গৃহপালিত জীব হিসেবে ধরি না, সে কারণে আমরা যে বাইরে থেকে যে আর্টিফিশিয়াল ফুডগুলো অন্যান্য আমাদের গৃহপালিত পশু যেমন গরু ছাগলকে খাওয়াই, সেই খাবারগুলো সাধারণত ঘোড়ার জন্য আমরা প্রয়োগ করি না, তাই এতে চর্বিও সাধারণত কম হয়ে থাকে। তো গরুর মাংস এবং অন্যান্য মাংসের তুলনায় ঘোড়ার মাংসে কম চর্বি থাকে, যা মানুষের শরীরের জন্য উপকারী। তো ভিটামিন এবং খনিজ পদার্থের কথা যদি বলা হয়, তাহলে ঘোড়ার মাংসে আয়রন, জিঙ্ক এবং বি ভিটামিনের একটি ভালো উৎস রয়েছে। বিশেষ করে B12, যা আপনার শরীরের শক্তি বিপাক এবং লোহিত রক্তকণিকা গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে, সেই জিনিসটি কিন্তু ঘোড়ার মাংসে রয়েছে। এছাড়াও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, কিছু গবেষণায় দেখা গেছে যে অন্যান্য লাল মাংসের তুলনায় ঘোড়ার মাংসে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণটি বেশি থাকে, যা হৃদরোগের জন্য, অর্থাৎ যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু উপকারী। এখন আমরা আসি যে এই ঘোড়ার মাংসের তো উপকারিতাগুলো জানলাম, এখন স্বাস্থ্য ঝুঁকিটা কতটুকু। তো ঘোড়ার মাংসের মানে সব খাবারেই কিছু না কিছু স্বাস্থ্য ঝুঁকি থেকে থাকে। তো মাংস খাবারে কিছু সতর্কতা এবং ঝুঁকির কথাও কিন্তু চলে আসে। তো এখানে আপনার ড্রাগ রেসিডিউ, যেমন ঘোড়ার মাংসে অনেক সময় ব্যবহৃত ওষুধ, যেমন আমরা বলি ফেনিলবুটাজোন, মানবদেহের জন্য এটি কিন্তু ক্ষতিকর হতে পারে। এসব ওষুধের অবশিষ্টাংশ যদি মাংসে থেকে যায়, তবে তা স্বাস্থ্য ঝুঁকি আপনার ঘটাতে পারে। প্যারাসাইট বা ব্যাকটেরিয়া, কাঁচা বা কম রান্না করা ঘোড়ার মাংস, শুধু ঘোড়ার মাংস নয়, যে কোনো মাংসই যদি আমরা কাঁচা বা কম সেদ্ধ করে রান্না করি, তাহলে ট্রিচিনেল্লা নামক পরজীবী থাকতে পারে, যা ট্রিচিনেলোসিস নামক রোগ সৃষ্টি করতে পারে। তাই মাংস ভালোভাবে রান্না করা জরুরি। অনেকের দেখা যায় যে বিভিন্ন খাবারে অ্যালার্জি থাকে, তাই যাদের ঘোড়ার মাংসে অ্যালার্জি বা সংবেদনশীলতা রয়েছে, যারা নতুন খাবেন তাদের কারো ক্ষেত্রে অ্যালার্জির ঝুঁকি কিন্তু থাকতে পারে। তো সে কারণে আপনাকে এটি সাবধানে খেতে হবে। এছাড়াও এটি অনেকটাই আপনার রুচির উপরে নির্ভর করে। আপনার রুচিতে যদি ঘোড়ার মাংস আপনি যদি রুচি করে খেতে পারেন, খাবেন, অথবা চাইলে আপনি নাও খেতে পারেন। তবে আপনার অন্যান্য মাংসের মতোই ঘোড়ার মাংস কিন্তু খাওয়া নিরাপদ। তো সর্বশেষে আমরা একটা কথা বলতে পারি যে আপনাকে অবশ্যই বিশ্বস্ত উৎস থেকে মাংস কিনতে হবে, ভালোভাবে, অর্থাৎ 70 ডিগ্রি বা তার বেশি তাপমাত্রায় রান্না করতে হবে, এবং প্রক্রিয়াজাত যদি মাংস হয় তার লেবেল চেক করে নিতে হবে যে সেটি ঠিক আছে কিনা, বিশেষ কোনো ড্রাগ রেসিডিউ আছে কিনা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।